নমস্কার, আমি নজরুল হক, এক্স সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার এমএসসি মিডিয়াই। আপনারা আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা সারা পশ্চিমবাংলার বেকার ভাই বোনেদের, যুবক যুবতী যারা এই লকডাউনে তাদের কর্মসংস্থান থেকে বিচ্যুত হয়েছেন বা বেকার ভাই বোন যারা নতুন করে তাদের কাজ শুরু করতে চান, তাদেরকে আমি উৎসাহ যোগাই। এবং আমি যতটুকুই জানি সেই ধরনের বিভিন্ন কারখানা, যেমন ধরুন ডিটারজেন্ট পাউডার, লিকুইড ডিটারজেন্ট, ধূপকাঠি, আলতা, সিঁদুর ইত্যাদি, আমি আমার ছোট্ট একদিনের প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের কর্মসংস্থান কারখানা গড়ে তুলতে চাই, যাতে আপনারা স্বাবলম্বী হন। ঠিক সেই ধরনের আমি আজকে চলে এসেছি চাকদাহ, নদিয়া জেলার চাকদাহের ধনিচা এলাকাতে আমাদের প্রিয় ছাত্র নির্মল বাবুর কারখানায়। তো এসে দেখলাম, খুব ভালো লাগলো। ইনি আমার থেকে প্রশিক্ষণ নিয়ে কারখানা করেছেন। অবশ্য তার আগে উনি হোয়াইট ফিনাইল, টয়লেট ক্লিনার, ব্লিচিং পাউডার এই সমস্তগুলো করতেন। তারপরে আপনি এখান থেকে আমাদের সহযোগিতায় ডিশওয়াশ কারখানা করেছেন। তো আমি ওনার হয়তো ছোটোখাটো একটু কারখানা ভেবেছিলাম, কিন্তু এসে যেটা দেখলাম যতটা কল্পনা করেছিলাম তার থেকে অনেক বেশি। তো যাই হোক, এখানকার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা কারখানা করতে একটু ভয় পাচ্ছেন যে অনেক বড় মেশিন লাগবে, অনেক পুঁজি লাগবে, কি করে পারবো, তাদেরকে সাহস যোগাই, এইটুকু বলি। এবং অত্যন্ত সত্য কথা, যেটা আপনারা এসে দেখতে পাবেন, যে যদি আপনারা অল্প অল্প করে মাল কিনে বিক্রি করতে চান সারা পশ্চিমবাংলার যে কোনো জায়গায়, তাহলে আপনি নির্মলবাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। খুব সৎ মানুষ এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী এলাকার। তো ওনার বাড়ি এবং এক নয় তিনটে কারখানা আমি দেখলাম, এবং অনেকেই সপরিবারে এলাকার বেকার ভাই বোনেরা, মহিলারা কাজ করছেন, খুব ভালো লাগলো। এবং যদি প্রোডাক্ট আপনাদের শুরু করতে চান, তাহলে আপনারা এইভাবে নিয়ে প্রথমে কিছুদিন বিক্রি করে দেখুন। সেল জিনিসটাই হচ্ছে আসল। তৈরি তো করা যায়, টাকা থাকলেই তৈরি করা যায়, কিন্তু বিক্রি করাটা কিন্তু একটু কঠিন। তো আপনারা বিক্রির রাস্তাটা করে নিন। বিক্রি হওয়ার পরে যদি আপনারা কেউ মনে করেন কারখানা করব, নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সর্বতভাবে আপনাদের হেল্প করব। তো আমি এবার নির্মলবাবুকে কিছু প্রশ্ন করছি, আপনাদের যেগুলো জানার বিষয় থাকে আপনারা একটু জেনে নিতে পারেন। আচ্ছা, বলুন আপনার এখানে কি কি তৈরি হয়? নমস্কার, আমি নির্মল কুমার দাস। আমার ছোটবেলা থেকেই ব্যবসার পরে একটা টান ছিল, মানে আমি ব্যবসা করবো সেটাই আমি ভাবতাম সবসময় চাকরির থেকে। এবং আমি খুব অল্প বয়সে ছোট ব্যবসা শুরু করি। সেই ব্যবসার থেকে আজকে আমি একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি প্রথম ব্যবসা হলো অ্যাসিডের ব্যবসা। আমার অ্যাসিডের ট্যাঙ্কার আসে এবং সেটা আমার গোলা আছে, ওখানে আনলোড হয়। আমার 3-4টে গাড়ি আছে, ওই গাড়িতে বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেমন আপনার মুর্শিদাবাদ, তারপরে 24 পরগনা, নদিয়া, হুগলি, বর্ধমান, এই ডিস্ট্রিক্টগুলো মাল সাপ্লাই হয়। এরপরে আমি করেছি ধরুন সাদা ফিনাইল, তারপরে আপনার ডিশওয়াশ, তারপরে আপনার এই টয়লেট ক্লিনার, ব্লিচিং, এইগুলো আমি করেছি। এবং শেষে যে কারখানা করেছি আমি সাবানের, ডিশওয়াশের কারখানা। এবং সেটা যেমন আমি এই একটা করেছি একটা ব্র্যান্ডে, এটার দাম, এটা হলো 700 গ্রাম। আর এই একটা করেছি, এটা হলো 5 টাকা বাস সাবান। আর এই একটা করেছি, এইটা হলো গিয়ে 200 গ্রাম। আর এই একটা করেছি, এইটা একটু কম দামের, 700 গ্রাম এবং 200 গ্রাম দুটোই পাওয়া যায় এটা। আর এই আমার এই মানে সাবানের ব্যাপারে এবং কিছু প্রোডাকশনের ব্যাপারে স্যার আমাকে খুব সহযোগিতা করেছে। এবং আমি আমি যে এই সাবানের ফর্মুলাটা আগে এদিক ওদিকের থেকে নিয়ে আমি অনেক টাকা আমার নষ্ট হয়েছে। স্যারের কাছে আমি যাই, স্যারের মানে ইউটিউব দেখে, তখন স্যার আমার কাছে এসে এই সাবানের এই ফর্মুলাটা যেটা দিয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা বাজারে অন্য বড় কোম্পানি যে সাবানগুলো ব্যবহার করেন, তার চেয়ে আমার সাবান কোনো অংশে কম নয়। এটা বলতে পারি। স্যার এই যে ফর্মুলাটা আমাকে দিয়েছেন, আমি এই নিয়ে এগোচ্ছি। এবার আমার হলো গিয়ে বক্তব্য যে আপনারা যদি কেউ মানে কারখানা করার আপনাদের সামর্থ্য না থাকে, তাহলে যদি মনে করেন যে আমার কাছ থেকে নিয়ে মাল বিক্রি করবেন, তাহলে পরে আমি সে মাল সাপ্লাইয়ের ব্যবস্থা করব। তাহলে আপনি বেকার ভাই বোনেদের কিভাবে সাহায্য করবেন? ধরুন আমার এখানে যদি আসে, তারা এসে আমার বিভিন্ন প্রোডাকশন আছে, সেগুলোর পরে অন্য যেটা নিয়ে মনে করবে যে আমি মার্কেটিং করব, আমি তাদের মাল দেবো, পাইকারি মাল দিয়ে তারা মার্কেটিং করে তারা কিছু আর্ন করবে। আর্ন করে তারা তাদের সংসার চলবে।
এইটি আমি আমার উদ্দেশ্য। খুব ভালো কথা, আপনার উদ্দেশ্য এবং আমার উদ্দেশ্য একই। হ্যাঁ। আচ্ছা, তাহলে পেমেন্ট করার কতদিন পরে মাল ডেলিভারি করতে পারবেন? পেমেন্ট করার 1 সপ্তাহ পরেই মাল ডেলিভারি করে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো কেউ যদি মাল চায় তাহলে সেই মালগুলো কি ট্রান্সপোর্টে পৌঁছে দেবেন, না ডাইরেক্ট দিয়ে আসবেন, না তাদেরকে এসে নিয়ে যেতে হবে? যে যেমন ভাবে নিতে চায়, যদি মনে করে তার নিজের নিলে সুবিধা হবে, যদি মনে করে আমার পৌঁছে দিতে হবে, আমার গাড়ি আছে আমি পৌঁছে দিয়ে আসতে পারবো, সেটা তার জানিয়ে কোনো অসুবিধা নেই। অবশ্যই। তাহলে শুনলেন একটা কথা, যে ধরুন আপনার প্রথমে বেশি পুঁজি নেই, অল্প দিয়ে লাগাবেন, অথবা আপনারা মনে করেন যে কীরকম হবে না হবে একটু পরীক্ষামূলকভাবে দেখবেন, এটা তো তাহলে আপনারা শুনলেন নির্মল বাবুর মুখে যে এটা তো ভারী মাল, প্রথমে আপনার বেশি করে হাতে নিয়ে যাওয়া যাবে না, তবুও কারখানা দেখতে আসা বা নির্মল বাবুর সঙ্গে পরিচয় করতে আসার জন্য প্রথমে একদিনে এলেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন এইভাবে আসা যাওয়া করা সম্ভব নয়, বা কেউ করেন না যে টাকা দিতে এলেন মাল নিয়ে যেতে গেলেন, দরকার নাই, একবার বা দুবার আপনি এসে দেখে গেলেন বা কিছুটা মাল নিয়ে গেলেন স্যাম্পেলের মতো, এরপরে আপনারা এখানে পেমেন্ট করে যাবেন, নির্মলবাবু তার গাড়িতে মাল পৌঁছে দেবে, অথবা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যেখানে আপনারা মাল চান থ্রু ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছে যাবে। তাহলে যাক, খুব ভালো লাগলো। তাহলে বাজারে দেখুন সবাই তো বলে আমার মালটা ভালো, অবশ্যই আপনার মাল আমি নিজে যখন ফর্মুলা দিয়েছি ভালো বলবোই, তবে গুণগত মানের বিচারে ব্যক্তিগতভাবে বলি ঠিক কি ধরনের, মানে কার কার সঙ্গে কম্পেয়ার করা যায়, তারা টিকতে পারবে কিনা? আমার যে প্রোডাকশন ডিশওয়াশ, এটা আপনি স্পার্কেল, তারপরে আপনার আয়না, আপনার ভীম, সবার সঙ্গে আপনি ইয়ে করতে পারেন, তুলনা করতে পারেন। এবং এইটা যদি কোনো রকম কোনো ডিসপুট হয়, সম্পূর্ণ সে দায়িত্ব আমার। খুব ভালো। আমার স্যার আমাকে যে ফর্মুলা দিয়েছে সেই ফর্মুলা করে আমি সম্পূর্ণ সাকসেস এটুকুনি। তাহলে আপনার কি কি সাইজ আছে? আমার আছে ধরুন 700 স্পার্কেল 700 গ্রাম, আর একটা আছে কম দামের নির্মল 700 গ্রাম। আচ্ছা। তাতে স্পার্কেল আছে আপনার 200 গ্রাম, আর নির্মলেরও 200 গ্রাম আছে, আর আছে স্পার্ক লগে আপনার 5 টাকা দামের। 5 টাকা দামের। খুব ভালো কথা। তাহলে এখানে আপনার মাল পাওয়া এবং পৌঁছানোর কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন আমার মনের মধ্যে এলো, সেটা জিজ্ঞেস করি, কতটা পরিমাণ মাল নিতে হবে আপনার কাছে মিনিমাম? যদি আমার গাড়িতে নিতে চায় সে, তাহলে পরে আমার ফুল গাড়ি না নিলে তো আমারও পোষাবে না, তারও পোষাবে না, অবশ্যই ক্যারিং কস্টে। আর যদি মনে করে সে নিয়ে যাবে, সে যেমন তার তেমন টাকা আছে, যেমন পুঁজি সে নিয়ে যাবে। অর্থাৎ যে কোনো পরিমাণ মাল আপনারা যদি মনে করেন 1000 টাকার মাল নেব, 2000 টাকার মাল নেব, তাহলেও কিন্তু আপনারা এসে নিতে পারেন। এখানে কোম্পানি বেশি নিতে হয় এটা ঠিকই, কিন্তু আমার অনুরোধে বা আমার পরামর্শ অনুযায়ী আপনারা প্রথমে শুরু করার জন্য আপনি 2000-1000 টাকা দিয়ে শুরু করতে পারেন। দেখুন, আমার ইচ্ছা এবং আপনাদের ইচ্ছা এক জায়গাতে মিলে যাবে, যে আপনাদের সেই কনফিডেন্ট লেভেলটাকে বাড়ান, যে হ্যাঁ মালটা কীরকম হবে না হবে একটু দেখি। প্রত্যেকের কষ্ট করার পয়সা, কষ্টের রোজগার, যে হঠাৎ করে কোথাও ইনভেস্ট করে চলে যাক, এটা যেমন আপনারাও চান না, আমরাও চাই না। তাহলে চলুন আজকে আমাদের নির্মলবাবুর কারখানার ভেতরে গিয়ে দেখি যে কি ধরনের শ্রমিক কর্মচারীরা কাজ করছে, তাদের মতামত কি ইত্যাদি। তাহলে নির্মলবাবু, এটা আপনার কিসের কারখানা? এটা আমার অ্যাসিডের গোডাউন, মানে আমি অ্যাসিড কলকাতা থেকে আমার ট্রাঙ্কারে করে অ্যাসিড আসে। আচ্ছা আচ্ছা। সেই অ্যাসিডটাকে আমার এখানে স্টোর হয় এই পাইপ দিয়ে। স্টোর হওয়ার পরে আমার বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার এই মাল চলে যায়। আমার 4খানা গাড়ি আছে, 4খানা গাড়িতে করে মাল আমি সাপ্লাই করে থাকি। আচ্ছা আচ্ছা। এইবার যদি কার প্রয়োজন হয়, এখানে কলকাতা যে রেট আছে সেই রেটে বা তার চেয়েও কম রেটে আমি এখান থেকে মাল সাপ্লাই করতে পারি। খুব ভালো। এবং আমার সাপ্লাই করার ব্যবস্থা আছে, আমার নিজস্ব গাড়ি আছে। তাহলে বড় গাড়ি করে মাল আসে, আপনি সেগুলোকে ট্যাঙ্কারে মাল আসে, ট্যাঙ্কারে করে গাড়ি মাল আসে 35 কিলো 40 কিলো করে ছোট ছোট বোতল করে বিক্রি করতে হয়। হ্যাঁ, তারা বোতলিং করে বিক্রি করে, আচ্ছা, কেউ কারখানায় দিয়ে দেয়, এইসব আর কি। তবে দেখতে পাচ্ছেন, আপনারা যদি একেবারে অল্প টাকা নিয়ে 5-10 হাজার টাকা নিয়ে শুরু করতে চান, তাহলে এখানে একটা ভালো ব্যবস্থা আছে আপনার ক্ষুদ্র শিল্প গড়ার। ঠিক আছে। তো এবার আপনারা বাইরে থেকে দেখলেন হয়তো একটু টিনের চালা, সেট করা বড় সড়ো ফ্যাক্টরি, সিমেন্টের ঢালি দেওয়া কারখানা নয়, কিন্তু কারখানার ভেতরটা আমি এক এক করে দেখছি। এই হচ্ছে নির্মলবাবুর কারখানা। এদিকে তো শেষ নেই, আমি মোটামুটি মাঝামাঝি জায়গা থেকে তুলছি। আপনারা দেখুন, প্রায় বিঘেখানেক জায়গার উপরে করা আর কি কারখানা। এই হচ্ছে নির্মলবাবুর সেই বিশাল কারখানা। মহিলারা কাজ করছেন। এই সামনে একটা মেশিন এবং আপনার এই মিক্সচার মেশিন, একছাড়া দুটো। এই হচ্ছে নির্মলবাবুর কারখানা।
আচ্ছা, একটু মালিক বা আপনার কারখানা সম্পর্কে যদি একটু বলেন নিজের মন থেকে। মালিক ভালো, কারখানাও ভালো, সবই ভালো, প্রতিষ্ঠান সবই ভালো, বাহ, আমরাও ভালো। মালিককে আমরা দেখভাল করি, বাহ। মালিক দায়িত্ব আমাদের উপর রেখেছে, কারখানা ভরসা আমাদের উপরেই, মালিকের ভরসা। আমরা সেইভাবে কার্যক্রম করে যাচ্ছি। ঠিক আছে। মালিককে না বাঁচালে আমরা কি করে বাঁচবো? অবশ্যই অবশ্যই, প্রত্যেকটা কারখানার ক্ষেত্রে এই নিয়মটা তাই আর কি। তাহলে তোমার নামটা কি জানতে পারি? হ্যাঁ, আমার নাম সরস্বতী সিংহ রায়। সরস্বতী সিংহ রায়, বাহ। তাহলে নির্মল বাবুর কারখানায় কাজ করো? হ্যাঁ, কাজ করি। আচ্ছা, কতদিন ধরে কাজ করো? 2 বছর হয়ে গেল কাজ করি। বাহ। মালিক কেমন? মালিক তো খুবই ভালো, আর উনার মতন মানুষই হয় না। সত্যি কথা বলতে কি, উনার কারখানায় কাজ করি বলে আজকে আমরা মানে বেঁচে আছি। সত্যি কথা, উনি খুবই ভালো মানুষ। রিয়েলি এটা ঠিকই বলছো, কারণ আমিও নির্মল বাবুর সঙ্গে যতদিন আমি পরিচিত হলাম আর কি, বা এলাম, দেখলাম কথার সঙ্গে কাজে মিলে গেল। আমি ওই অ্যাসিডের ইউনিটে গিয়ে শুনলাম যিনি কাজ করছিলেন তোমার বাবা, তাই তো? হ্যাঁ, আমার বাহ, বাবা। তাহলে সপরিবারে এখানে কাজ করছো? হ্যাঁ, আমার বাবা, মা, আমি এখানে বাহ, তিনজনই কাজ খুব করি। ভালো। এইভাবে আপনাদেরও ফ্যাক্টরি করুন, আপনারাও প্রত্যেকের কর্মসংস্থান গড়ে তুলবেন, এলাকাতে আপনার মান সম্মান বাড়বে, আপনি হবেন স্যার, দাদা, যেভাবে আজকে নির্মলবাবু সম্মান পাচ্ছেন। তো তোমরা কি মাইনে পত্র ঠিকঠাক পাও? হ্যাঁ, একদম ঠিক মাইনে। বোনাস টোনাস সবই দেয়। কোনো রকম ঝগড়া ঝুট ঝামেলা না, হয় না? কোনো কিচ্ছু না। মালিক আমাদের যথেষ্ট ভালো, ঠিক আছে, সব দিক দিয়ে হেল্প করে। আচ্ছা, তা তোমরা কিরকম কাজ করো? আমরা বলতে কি, আমাদের যেটা কাজ ঠিক আছে সেই হিসেবে আমরা কাজ করি। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু একটু তো ফাঁকি দিতে হবে কাজে, নাকি? সেটা কি দাও না দাও? না, ফাঁকি দিই, মিথ্যে কথা বলে ফাঁকি দিই, আচ্ছা, ঠিক আপু আছে। আমাদের মানে প্রচন্ড ছাড় দেয়, ঠিক আছে, উনি আচ্ছা। যথেষ্ট ইসে। আচ্ছা, মাল কি রকম প্রোডাকশন হয়? প্রচুর না অল্প স্বল্প? প্রতিদিন কাজ হয়তো? প্রতিদিন কাজ তো প্রতিদিনই হয়। বাহ, ঠিক আছে। তাহলে আমরা যে সমস্ত কাস্টমার এখান থেকে পাঠাবো বা ডিস্ট্রিবিউটর, তাদের একটু আলাপ পরিচয় করবে, তাদের সঙ্গে কথাবার্তা বলবে, তাদের মাল ঠিকঠাক টাইমে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে নির্মলবাবুর পক্ষ থেকে তোমাদের কাছে আমার অনুরোধ। ঠিক আছে।